আত্মা ও অনাত্মার সন্ধিক্ষণে হিন্দু আত্মবাদ ও বৌদ্ধ অনাত্মবাদ। ভারতীয় মনোজগৎ যে দীর্ঘকাল ধরে এক বিশ্বাসে আবদ্ধ, তা হল আমাদের অন্তরে আছে এক শাশ্বত আত্মা। এই আত্মা অবিনশ্বর, চিরন্তন, জন্মান্তরে অবিচ্ছিন্নভাবে বিরাজমান। সেই বিশ্বাসের ভিত্তিই হল আত্মবাদ, যা হিন্দু দর্শনের প্রাণ। অথচ বৌদ্ধ দর্শন সেই ভিত্তিতেই কাঁপন ধরায়, ঘোষণা করে কোনো আত্মা নেই, আমরা কেবল অনাত্মা। এই ধারণা হিন্দু মনকে যেমন অস্বস্তিতে ফেলে, তেমনি জন্ম দেয় এক তীব্র মানসিক দ্বন্দ্বের। প্রিয় পুণ্যার্থী, বৌদ্ধ দর্শনের আরও গভীর আলোচনা ও মননশীল পঠনের জন্য ফলো করুন বৌদ্ধ বার্তা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বোধি স্টোরিজ। আমাদের প্রতিটি ভিডিও আপনাকে নিয়ে যাবে বুদ্ধের বাণী ও জীবনবোধের অনন্য জগতে। বৌদ্ধ অনাত্মবাদ বুঝতে হলে আগে আমাদের হিন্দু আত্মবাদটিকে ভালোভাবে জানতে হবে। হিন্দু আত্মার দুই রূপ: এক, পরমাত্মা, সর্বব্যাপী, অভিন্ন, সকল উপাধি থেকে মুক্ত। দুই, জীবাত্মা, প্রতিটি জীবের মধ্যে পরমাত্মারই সীমাবদ্ধ রূপ। আমরা যখন বলি আমি, তখন আসলে এক ব্যক্তিসত্তার কথা বলি, যার ভিতরে আছে স্মৃতি ও চেতনার এক দীর্ঘ স্রোত। শৈশবের খেলার মুহূর্ত, কৈশোরের স্বপ্ন, যৌবনের উচ্ছ্বাস, প্রৌজত্বের অভিজ্ঞতা, সব মিলিয়ে আমরা অনুভব করি একই আমি যুগে যুগে বেঁচে আছি। এই অনুভূতির জন্ম দেয় স্মৃতি, যা আমাদের চেতনার টুকরো টুকরো মুহূর্তগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। ফলে জন্ম নেয় এক অবিচ্ছিন্নতার বোধ, কন্টিনিউইটি ও একত্বের বোধ, আইডেন্টিটি। আমরা মনে করি জীবনের সব যুগে একটি নির্দিষ্ট সত্তাই নিজেকে প্রকাশ করেছে। সেই সত্তাই হল আত্মা। বৌদ্ধ দর্শন এই বিশ্বাসে আঘাত হানে। বৌদ্ধ মতে এই একত্ব ও অবিচ্ছিন্নতা কেবল দৃষ্টিভ্রম। আসলে জীবনের প্রতিটি মুহূর্ত আলাদা। আমরা শুধু দ্রুত ধারাবাহিকতার কারণে সেটিকে অবিচ্ছিন্ন ভাবি। একটি বীজ থেকে যে বিশাল বটগাছ জন্ম নেয়, প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব বদলায়, কিন্তু আমরা একে একটি একক সত্তা বলে ভাবি। একটি নদীর ধারা কখনো একই জলে থাকে না, অথচ আমরা তাকে একটানা নদী বলে দেখি। প্রদীপের শিখাও প্রতি মুহূর্তে নতুন, কিন্তু দূর থেকে তাকালে মনে হয় একই শিখা সারা রাত জ্বলছে। ঠিক তেমনি মানুষও আসলে একটানা ব্যক্তি নয়, সে হল পুঞ্জীভূত মুহূর্তের ধারাবাহিকতা, যার নাম আমরা দিয়েছি আমি বা পুগল। বৌদ্ধ মতে এই আমি কোনো স্থায়ী আত্মা নয়, এ কেবল পঞ্চসন্ধের সমষ্টি। এক, রূপ, শরীর; দুই, বেদনা, অনুভূতি; তিন, সংজ্ঞা, ধারণা; চার, সংস্কার, প্রবণতা; পাঁচ, বিজ্ঞান, চেতনা। এই স্কন্ধগুলো যোগফলই ব্যবহারিকভাবে ব্যক্তি বলে প্রতীয়মান হয়, কিন্তু এর পিছনে কোনো চিরন্তন আত্মা নেই। মিলিন্দপংহ গ্রন্থে ভিক্ষুনাগসেন রাজা মিলিন্দকে এক দৃষ্টান্ত দেন, রথের দৃষ্টান্ত। রথ আসলে কোনো একক বস্তু নয়। চাকা, অক্ষ, দণ্ড, রশি এসব অংশের সমন্বয়ে আমরা রথ বলি, কিন্তু আলাদা করে খুঁজলে রথ নামে কিছুই পাওয়া যায় না। ঠিক তেমনি মানুষের ক্ষেত্রেও আমি কেবল নামমাত্র, পঞ্চসন্ধের সমন্বয়ে তৈরি একটি ধারণা। হিন্দু দর্শনে বিশ্বাস অন্তর্যামী আত্মাই ইন্দ্রিয়ের মাধ্যমে দেখে, শোনে, গন্ধ নেয়। কিন্তু বৌদ্ধরা বলেন এজন্য আলাদা কোনো বেত্তা আত্মার দরকার নেই। চোখ দেখে, কান শোনে, নাক গন্ধ নেয়, এই ক্রিয়াগুলো ইন্দ্রিয় ও বস্তুর যোগেই ঘটে। অভ্যন্তরে কোনো চিরন্তন পর্যবেক্ষক নেই। হিন্দু আত্মবাদে মানুষের সত্তা চিরন্তন, অসীম জন্মান্তরে অবিচ্ছিন্নভাবে বহমান। বৌদ্ধ অনাত্মবাদে আমি সাময়িক মুহূর্তমালা দিয়ে গঠিত এক চলমান ছায়া,
যার পেছনে কোনো স্থায়ী আত্মা নেই। দুটি দর্শন, দুটি দিগন্ত। একটিতে আত্মা চিরন্তন আলোর মতো, অন্যটিতে সে আলো কেবল প্রদীপের ক্ষণিক শিখা। কোনটি সত্য তা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর। কমেন্ট করুন আপনার উপলব্ধি। প্রিয় পুণ্যার্থী, এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা মূলত ডক্টর শশীভূষণ দাশগুপ্ত রচিত বৌদ্ধ ধর্ম ও চর্যাগীতি থেকে সংকলিত। ধন্যবাদ।